কোরআনে আল্লাহ পাক বললেন মানযাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে আমি আল্লাহকে কর্জে হাসানা দেবে, আমি তাকে বহুগুণে বৃদ্ধি করে দেব। এই কর্জে হাসানাকে আল্লাহ নিজের জন্য চেয়েছেন। কার জন্য চেয়েছেন? দরিদ্র অসহায় মানুষের জন্য আল্লাহ পাক চেয়েছেন। এই আয়াতটাকে উপহাস করে ইহুদি পণ্ডিত বলেছে যে আল্লাহ তো গরিব হয়ে গেছে, মুসলমানের আল্লাহ গরিব হয়ে গেছে, মুসলমানের আল্লাহ এখন সাহায্য চাওয়ার জন্য আয়াত নাযিল করছে। এটাকে উপহাস করে আল্লাহকে ফকির বলে যখন গালি দিয়েছে, আবু বকরের মতো এত ঠান্ডা মেজাজের সাহাবী ঠান্ডা না থেকে এত জোরে কষে ফানহাস বিন আজরার গালে থাপ্পড় মেরেছে, একেবারে গাল লাল বানিয়ে ফেলেছে। ফানহাস বিন আজরা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নালিশ করে দিলেন, মুহাম্মদ আপনার সাহাবী আপনার সাথী আবু বকর আমার গায়ে হাত তুলেছে, এই যে প্রমাণ নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক তো মারামারি পিটাপিটি করার লোক নন, তিনি কেন মারলেন? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন ওর আরেকটা গাল বাকি আছে, থাপ্পড় দিয়ে লাল বানায়া দেই। হুজুর খুব অবাক হয়ে গেল। আবু বকর, আপনি তো কাউকে মারেন না, আপনি তো কাউকে আঘাত করেন না, তা আপনি তাকে মারলেন কেন? আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, সে যদি আমাকে গালি দিত আমি সবর করতাম, আমার ব্যক্তিত্ব আঘাত হানতো আমি সবর করতাম, কিন্তু সে আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। হুজুর জিজ্ঞেস করলেন ফানহাসকে, ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? ফানহাস বলে, মুহাম্মদ আবু বকর আমার নামে মিথ্যা কথা বলছে। প্রিয় বন্ধুগণ, আবু বকর কি মিথ্যা বলতে পারেন? তার উপাধি কি? একজনকে আলামিন, একজনকে সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ফানহাসকে বললেন, ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? ফানহাস বলে, না, আমি আল্লাহকে গালি দেই নাই, বরং হিংসা বশবর্তী হয়ে আবু বকর শতপ্রণোদিত হয়ে আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। বিচার এসছে রসুলের কাছে। রসুল এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিচারক, কোন আল্লাহু আকবার। তিনি কি দুনিয়ার সাধারণ বিচারকের মতো? তিনি কি পার্সিয়ালিটি করবেন, স্বজনপ্রিয়তা করবেন, স্বজনপ্রীতি করবেন, যে যেহেতু আমার সাথী, আমার বন্ধু, আমার দুস্থ, সে অপরাধ করুক কিংবা না করুক তার পক্ষে আমি থাকবো, যেটা বর্তমান দুনিয়ায় চলে। ঠিক কিনা বলেন? বর্তমান দুনিয়া হচ্ছে অপরাধী যত বড় অপরাধ করুক না কেন, পেশি শক্তি যদি থাকে তার, আইন থাকবে তার বিপক্ষে আইন যাবে না যদি পেশি শক্তি তার থাকে। একবারে মামলার নথিপত্র সহ একেবারে মঙ্গল গ্রহ চলে যাবে। যদি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইনসাফ শিখতে হবে। আহারে এই বাংলাদেশে ইনসাফ, আর ইনসাফ, কত জাতের ইনসাফ। আমাকে মাহফিল থেকে ধরে নিয়ে গেছে, আমাকে মাহফিল থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিছে, আমার পকেটে নাকি 15টা ককটেল পাওয়া গেছে। এর নাম বাংলাদেশ? এর নাম কি? এর নাম কি? যারা এগুলা করে তারা মঙ্গল গ্রহ থেকে আসছে না, এই সমাজেরই মানুষ। এই জন্য শুধুমাত্র হাত চোখ নাক থাকলে মানুষ বলা যায় না। মানুষ দেখতে হুবহু, আচরণে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। অসংখ্য জানোয়ার আছে এই সমাজে। ও যুবক ভাইয়েরা আমার, সে ভিন্ন আলাপ, ওদিকে যাব না। শুধু এতটুকু বলতে চায়, আল্লাহ পাক জালিমদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। হেদায়েত যদি কপালে না থাকে, আল্লাহর গজব দিয়ে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় মেরেছেন, তার সাক্ষী তিনি নিজেই। এখন সে তো প্রমাণ চাচ্ছে, সে বলছে না আমি আল্লাহকে ফকির বলে গালি দেই নাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপক্ষে দলিলের প্রয়োজন আছে না নাই? হুজুর বলেন, আবু বকর আপনি যে
ও যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আবু বকর বললেন, কি প্রমাণ থাকবে আমার কাছে? যাদের সামনে আমি আল্লাহকে সে ফকির বলে গালি দিয়েছে তারা সবগুলা ইহুদি, আমার পক্ষে কেউ কথা বলবে না। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আল্লাহর নবী খুব ভালো করে জানেন যে আবু বকর এই ক্ষেত্রে মিথ্যাবাদী নন, তিনি মিথ্যা বলতে পারেন না, কিন্তু তিনি এখন বিচারকের আসনে বসা, এখন তাকে ইনসাফ করতে হবে। তিনি অপেক্ষায় আছেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা না আসে রায়টা বড় কঠিন হয়ে যায়।